দিচ্ছে, ভাষণ দিচ্ছে, লেকচার দিচ্ছে, কিন্তু সেই ছাত্ররা যদি না শোনে, ছাত্রীরা না শোনে, তাহলে কি লাভ হলো? ওই যে একজন শিক্ষক ক্লাসে গেছে, বলতেছে তোমরা সবাই ঠিক হয়ে বসো যার যার মতো। তো বলতেছে যে তোমাদের পড়াশোনা হয়েছে নাকি? পড়াশোনা করছে। বলতেছে স্যার আজকের ক্লাসের পড়া সব শিক্ষকেরই হয়েছে, কিন্তু আপনারটা হয় নাই। আজকের হয়তো 10টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট, 7টা সাবজেক্ট মানে প্রায়ই হয়েছে, আপনারটা বাদে। তাহলে গর্ববোধ করবে তো শিক্ষক স্যার নাকি, যে ভালো কাজ করছে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি, দাসত্ব, আনুগত্য, জিকির করার জন্য। কিন্তু আল্লাহর জিকির স্মরণ না করে সুদ খায়, ঘুষ খায়, আসি না বাজান রে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করেছি, এর উপরে জিন সৃষ্টি করেছিলাম। আল্লাহ তাআলা অতীতে জিনদেরকে এই দুনিয়ায় বসবাস করিয়েছিলেন। জিনদের ইবাদত আর আমাদের ইবাদত প্রায় একই, কিন্তু আমরা জিনদেরকে দেখতে পাই না, জিনেরা আমাদের কিন্তু দেখতে পাই। আমাদের স্ত্রী আছে, আমাদের ঘর সংসার আছে, জিনদেরও কিন্তু ওই রকম, কিন্তু আমরা দেখতে পাই না। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলছেন আমি এই দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দুনিয়া ইবাদতের জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাকে রাখতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। জোরে বলেন কিসের উপরে? পাহাড়ের উপরে। তারপরে রাখতে চেয়েছিলেন আসমানে। কিসের উপরে? আসমানে রাখতে চেয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা জমিনে রাখতে চেয়েছিলেন। ইন্না আরাদনাল আমানাতা। আল্লাহ তাআলা এই আমানাত, এই কুরআনুল কারীম যখন বাজান আসমানে রাখতে চাইলেন, আসমান অস্বীকার করলো, স্বীকার করলো না। এর উপরে যখন জমিনে রাখতে চাইলেন, জমিন স্বীকার করলো না। বাজান পাহাড়ের উপরে রাখতে চাইলেন, পাহাড় নিল না। এই কুরআনুল কারীম নিয়েছে মানব জাতি। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, গো মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার গোলামি, দাসত্বের জন্য। জোরে বলেন ঠিক কিনা? গরু, ছাগল, কুত্তা, বিলাই এদের কিন্তু সৃষ্টি করে নাই ইবাদত আমাদের মতো মসজিদ করে নামাজ আদায় করার জন্য, বিয়ে শাদী করার জন্য, ডোল বক্স বাজায়া আপনার নাচনেওয়ালাদেরকে নিয়ে এসে ডিজে পার্টি করে এরকম করে কি গরু, ছাগল, কুত্তা, বিলাই এরকম করে নাকি? আমাদের যদি একটা ছেলে মেয়ে না হয়, কত দরবারে যায়, কত জায়গায় যায়, আল্লাহ দেয় কোনো মাধ্যমে। সম্মানিত হাজির, কথা মনে পড়ে গেল তাই বলতেছি একটা কথা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মানুষ বিয়ে শাদী করেছে, আল্লাহ কোন ছেলে সন্তান এই দুনিয়ায় তাকে দেয় না। এবার যখন অনেক চেষ্টা তদবির করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছে। বেজার হবে না খুশি হবে বলেন তো? সর্বভদ্র কোলা, ভদ্র কোলা, আর মানুষের আশা করি আসলে ভদ্র। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। এখন বলেন বিয়ে করেছে 10 বছর 20 বছর, এই 10-20 বছরের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দুনিয়ার বুকে কিছু দেয় না। এবার যখন অনেক টাকা পয়সা ব্যয় করিয়া, এরপরে অনেক বাজান তদবির করিয়া, যখন আল্লাহ একটা দুনিয়ার বুকে কন্যা সন্তান দান করেছে, খুশি হবে না বেজার হবে? আর একটু জোরে বলেন। অবশ্যই খুশি হওয়ার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই দুনিয়ার বুকে অনেক অট্টালিকা দিয়েছে,
আল্লাহ আমাকে একটা ছেলে দেয় না, মেয়ে দেয় না, এই টাকা কে খাবে, পয়সা কে খাবে, আমি মারা গেলে কার কাছে জমি জমা রেখে যাব? বাজারে লোকটা বড় খুশি হয়েছে। খুশি হওয়ার পরে তিনি বললেন যে আল্লাহর কসম করে বললাম, এই মেয়েটাকে যখন বিয়ে দেব আসমান এবং জমিনের দৌলত দেব। জোরে বল মারহাবা। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, আমি খুশি হয়ে বললাম এই সন্তানের জন্য আসমান জমিনের দৌলত দান করব। ভাইরা আমার, মেয়েটা দিনে দিনে বড় হয়ে গেল। এবার বিয়ের উপক্রম যখন হয়ে যায় দেশে এলাকায় বাজারে, এই ব্যক্তিটা চিন্তা করতেছে, আমি না ওয়াদা করছিলাম আমানত আমার কাছে, এই কন্যা সন্তানের জন্য আসমান এবং জমিনের আমানত, আমি আল্লাহ তাআলার গোলাম, আমি তো অঙ্গীকার করছিলাম এই মেয়ের বিয়েতে বা মেয়ে হয়েছে দেখে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আসমান এবং জমিনের ধন ভান্ডার দেব। এমন তিনি দেশে এলাকার দেশ বরণ্য আলেমদের কাছে যান। যাবার পরে কেউ বাজার মাসলা সমস্যা সমাধান যখন করতে পারে না, এবার তিনি চিন্তায় পেরেশান হয়ে যায়, কি করা যায়। এবার বরণ্য আলেম যিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খবর পেলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খবর পাওয়ার পরে তিনার কাছে গেলেন, বললেন হুজুর একটা সমস্যা আমার, মেহেরবানি করে এই দুনিয়ায় সমাধান করে দেওয়া লাগবে, মেহেরবানি করে সমস্যার সমাধান করে দেওয়া লাগবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি সমস্যা? বলতেছেন হুজুর বিয়ে করার অনেক দিন পর আল্লাহ আমার ছেলে সন্তান কিছুই হয় না, অনেক চেষ্টা তদবিরের বিনিময় আল্লাহ একটা কন্যা সন্তান দান করে। এবার আমি আল্লাহর কাছে ওয়াদা করছিলাম, কসম খেয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছিলাম যে আমি আসমান এবং জমিনের দৌলত দান করব মেয়ের জন্য। বাজার দেই, সেই জন্য হুজুর আপনার কাছে আসছি, আপনি মেহেরবানি করিয়া সমস্যার সমাধান দেন। এবার ইমাম মালিক ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার মেয়েটাকে আল্লাহর কুরআনুল কারীম শিক্ষা দাও। জোরে কোন মারহাবা। কুরআনুল কারীম শিক্ষা দাও। এরপরে কি করবে? যখন মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে, ওই বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মাল সামানার সাথে 30 পারা কুরআনুল কারীমও সাথে দিও। জোরে কোন মারহাবা। সোনার বাজারের যুবক ভাইরা, আরেকজন আল্লাহর গোলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে সবুজ ভাইজান সর্বভদ্রকুলা 1000 টাকা নগদ আল্লাহ বান্দার দান দুনিয়ায় কবুল করুন, জানে মালে বরকত খায়াত রিজিক ইজ্জত বাড়ান। ও রব্বুল আলামিন, আল্লাহ এই ভাইজানের মা বাবা দুনিয়ায় জীবিত থাকলে নেখায়াত দারাজ করো, ইমানের উপরে হিদায়াতের উপরে রাখো। যদি মারা যায় আল্লাহ সর্বভদ্র কোলা ভদ্র কোলা গোরস্থানে যদি শুয়ে থাকে আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নানা প্রামাণিক সর্বদ্র কোলা 2 বস্তা সিমেন্ট মাটি দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতি জিকির ইজ্জত বাড়া দাও। আল্লাহ মেহেরবানি করে মা বাবা বেঁচে থাকলে আল্লাহ নেখায়াত দারাজ করো, ইমানের উপরে হিদায়াত